হ্যালো নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন মোটোবিক। আপনারা হয়তো অনেকেই ট্যুরিং বাইক বা অ্যাডভেঞ্চার বাইক কিনতে চাইছেন বা পারচেস করতে চাইছেন, কিন্তু কখনো বাইকের ওজন, কখনো বাইকের হাইট বা কখনো বাইকের মাইলেজ আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না বা সেই সিদ্ধান্তে আপনারা পৌঁছতে পারছেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি বাইক যেটি একই সঙ্গে ওজনে হালকা, মাইলেজ ভালো, বিগ বাইক ফিল দেয় এবং তার সঙ্গে বাইকের সমস্ত আধুনিক ফিচার্স বাইকটিতে রয়েছে, যেটি একটি ট্যুরিং বাইক বা অ্যাডভেঞ্চার বাইকে থাকে। তো সেই বাইকটি হলো হোন্ডা NX200। আপনারা সামনে দেখতে পাচ্ছেন হোন্ডা NX200, যেটি একই সঙ্গে সমস্ত মডার্ন ফিচার্স বাইকটিতে রয়েছে। বাইকটি ওজনে হালকা এবং বাইকটি মাইলেজও ভালো প্রডিউস করে। তো বাইকটিতে সবার প্রথমে আসি ইঞ্জিনের কথায়। বাইকটিতে রয়েছে 184cc এয়ারকুলড ইঞ্জিন, যেটি একই সঙ্গে আপনাকে স্মুথনেস তো দেবেই হোন্ডার ইঞ্জিন, তার সঙ্গে খুব ভালো মাইলেজ 45 to 50 পর্যন্ত লংয়ে মাইলেজ আপনারা পেয়ে যাবেন। হোন্ডা NX200 সাইড থেকে তো বটেই, ফ্রন্ট থেকেও বাইকটি আপনাকে একটি বিগ বাইকের ফিল দেবে। 200cc ক্যাটাগরিতে এই বাইকটি রয়েছে 184cc ইঞ্জিন, বাট আপনি ফ্রন্ট থেকে যখন প্র্যাকটিক্যালি বাইকটি দেখবেন সামনে থেকে, আপনি ক্যামেরায় হয়তো দেখে অতটা বুঝতে পারবেন না, বাট রিয়েলে ফ্রন্ট থেকে বাইকটি একটি আরও বড় সেগমেন্ট বা বড় সিসি বাইকের ফিল দেয়। তার সঙ্গে সামনে রয়েছে গোল্ডেন কালারের USD ফোক্স, যেটি যথেষ্ট লুক তো এনহ্যান্স করেই, এর কমফোর্ট লেভেলও অনেকটি বাড়িয়ে দেয়। তো লুকস এবং কমফোর্টের দিক থেকে ফ্রন্ট থেকে বাইকটি দুর্দান্ত। 184cc বাইক হলেও বাইকটি অনেক বেশি বিগ বাইকের ফিল দেয়। তার সঙ্গে সামনে রয়েছে একটি বড় উইন্ডশিল্ড, যেটি ট্যুরিং বাইকে দরকার আপনার উইন্ড ব্লাস্টটিকে অ্যাভয়েড করার জন্য। LED হেডল্যাম্প, যেটি যথেষ্ট ভালো লাইট প্রডিউস করে। আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন এর সঙ্গে হ্যান্ডেলবারের সঙ্গে নাকল গার্ড, যার সঙ্গে ইন্ডিকেটারগুলো অ্যাটাচ করা রয়েছে। তো এটি ট্যুরিং বাইকের একটি ফিচার্স, যাতে আপনার উইন্ড, হাওয়া, শীতকালে আপনার হাতে ঠান্ডা না লাগে এবং আপনার নাকলের প্রোটেকশন, যেই জন্য এটিকে বলা হয় নাকল গার্ড। তো আপনার সেফটির দিক থেকে যথেষ্ট ভালো একটি ফিচার এটি। এর সঙ্গে এই বাইকটিতে পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল ABS। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 110/70/17 110 mm ওয়াইড টায়ার, সাইডে 70/17 ইঞ্চির রিম, সঙ্গে নিতিনের ব্রেক ক্যালিপার, পেটাল ডিস্ক, সঙ্গে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন। এবং রিয়ারে আপনারা পেয়ে যাবেন ABS তো পাবেনই, তার সঙ্গে 220 mm পেটাল ডিস্ক, 140 সেকশনের ওয়াইড রিয়ার টায়ার। তো টায়ার সেকশন এই বাইকের এবং ব্রেকিং এই বাইকের ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো। তার সঙ্গে রিয়ারে আপনারা পেয়ে যাবেন কমফোর্টের দিক থেকে মোনো সাসপেনশন, যেটি যথেষ্ট কমফোর্ট ক্রিয়েট করে এই সেগমেন্টের বাইক তো বটেই। মোনো সাসপেনশন যেই বাইকেই থাকবে, কর্নারিং এবং কমফোর্টের দিক থেকে মোনো সাসপেনশনের কোনো তুলনা হয় না। তার সঙ্গে সিটের কুশনিংও যথেষ্ট সফট সিট। হোন্ডা সবসময় কমফোর্টের দিকটা বিবেচনা করেই বাইক তৈরি করে বা কার ম্যানুফ্যাকচার করে। তো কমফোর্ট নিয়ে হোন্ডা কখনো কম্প্রোমাইজ করে না। তো সিটের কুশনিং এবং রিয়ার সাসপেনশন যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্টেবল। এই অ্যাঙ্গেল থেকে বাইকটি দেখলে বুঝতে পারবেন এর হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট পজিশনে আছে এবং উইন্ডশিল্ড এতটাই হাইটে আছে যে আপনার বুক পর্যন্ত আপনার হাওয়া আপনার বুকে লাগবে না আপনি যখন ট্যুরে যাবেন বা লং ট্যুরে যাবেন। তো ট্যুরিং বাইকের একটি বড় ফিচার্স এটি যে উইন্ড আপনাকে যেন টায়ার্ড না করে, হাওয়ার প্রেশারটা যেন আপনাকে রঙে যখন আপনি ট্যুর করবেন তখন টায়ার্ড না করে। তো এই অপশানটি এখানে এই বাইকটিতে রয়েছে। তো উইন্ডশিল্ড এতটাই হাইটে রয়েছে এবং হ্যান্ডেলবার এমন পজিশনে রয়েছে যে আপনি কমফোর্টেবলি কোমর সোজা রেখে রাইড করবেন এবং হাওয়া কেটে ওপর দিয়ে বেরিয়ে যাবে, উইন্ড ব্লাস্ট আপনাকে টায়ার্ড করবে না। ফুটরেস্টের কথা আর আলাদাভাবে বলছি না, অ্যালুমিনিয়াম ফুটরেস্ট আছে, ফ্রন্টেও অ্যালুমিনিয়াম ফুটরেস্ট, ওপরে রাবার ফিনিশ করা। তো ফুটরেস্ট এই সেগমেন্টের বাইক হিসেবে স্ট্যান্ডার্ড অপশান রয়েছে। আমি বলবো বাইকটির গ্রাফিক্সের কথা। তো ওল্ডার ভার্সনেও হোন্ডা এই বাইকটি ছিল, বাট NX200 হওয়ার পরে বাইকটির গ্রাফিক্সে যথেষ্ট চেঞ্জ এসছে এবং দেখতে আগের থেকে অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি প্রিমিয়াম। বাইকটিতে 4টি ইন্ডিকেটারই রয়েছে LED অপশানে। তার সঙ্গে ব্যাকলাইটটি দেখতে ওল্ডার ভার্সনে হর্নেটের মতো হলেও যথেষ্ট, আজকের দিনেও 2025 এসে যথেষ্ট স্টাইলিশ। তো লুকসের দিক থেকে ফ্রন্ট থেকে বলুন, সাইড থেকে বলুন বা রিয়ার থেকে বলুন, হোন্ডা NX200 যথেষ্ট আপডেটেড। এই বাইকটির সুবিধা কী হচ্ছে, আপনাকে বিগ বাইক ফিল দিচ্ছে, একই সঙ্গে ভালো মাইলেজ প্রডিউস করছে। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS। আপনি ট্যুরিং বাইক হিসেবে ফেসিলিটিসগুলো তো পাচ্ছেনই, তার সঙ্গে বাইকটির সিট হাইটের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। তুলনামূলক শর্টার রাইডাররাও এই বাইকটি রাইড করতে পারবে। 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে বাইকটির সিট হাইট রয়েছে 810 mm। তো সিট হাইটের দিকটিও লক্ষ্য রাখা হয়েছে, যারা লম্বা এবং যারা
একটু শর্টার রাইডার তারাও এই বাইকটি কমফোর্টেবলি রাইড করতে যেতে পারে। তো সেই দিকটাও বিবেচনা করে হোন্ডা এরকম একটি সিট হাইট রেখেছে, তার সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও সাফিসিয়েন্ট রয়েছে। এটা হয়তো অ্যাডভেঞ্চার বাইক হিসেবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম হতে পারে, বাট বাইকটি অ্যাডভেঞ্চার বাইকই নয়, বাইকটি ট্যুরিং বাইক। তো সেই হিসাবে 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোর দেন এনাফ, যথেষ্ট সাফিসিয়েন্ট। আপনার কোনো অসুবিধা হবে না এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে। তো সিট হাইট প্র্যাকটিক্যাল, গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্র্যাকটিক্যাল, ট্যুরিং বাইক হিসেবে ফ্রন্টে যে ফিচার্সগুলো রয়েছে উইন্ডশিল্ড, নাকল গার্ড, সেই ফিচার্সগুলো খুব প্র্যাকটিক্যাল। আপনি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS, গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফক্স এবং কমফোর্টেবল সিট। তো সব মিলিয়ে এই সেগমেন্টে আপনাকে একটি হোন্ডা NX 200, একটি স্ট্যান্ডার্ড মোটরসাইকেল যেটি খুব ভালো বিল্ড কোয়ালিটি এবং ভালো ফিচার্সের সাথে আসছে। তো তার সঙ্গে সবথেকে যেটি বড় ব্যাপার, বাইকটির ওজন 148 কেজি, 148 কেজিস মাত্র। তো অন্যান্য ট্যুরিং বাইক বা অ্যাডভেঞ্চার বাইকের থেকে বাইকটির ওজন যথেষ্ট হালকা। আপনি ম্যানুভার করতে বা বাইকটি সরাতে নড়াতে আপনার যথেষ্ট সুবিধা হবে, সেই দিক থেকে অসুবিধা হবে না। তো আর মাইলেজও আপনি লংয়ে 45 থেকে 50 কিলোমিটার পেয়ে যাবেন। তো সব দিক থেকে বিবেচনা করে দেখলে আপনার যদি প্রায়োরিটি এরকম থাকে, তো হোন্ডা NX 200 আপনার জন্য একটি খুব ভালো অপশান হতে পারে। কারণ অন্যান্য যে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আছে, আপনার লোয়েস্ট ওয়েট আছে হান্টারে 181 কেজি টু 185 কেজিসের মধ্যে হয়। তো আর যে বাজাজের বাইকগুলো রয়েছে সেগুলো 160 কেজির ঘরে ওজন আছে, এরকম টাইপের বাইকগুলো। তো হোন্ডা এই বাইকটির ওজন একটু কম রেখেছে। আপনার প্রায়োরিটি যদি এরকম ওজনের বাইকের হয় তাহলে আপনি একটি চুজ করতে পারেন। আপনার যদি ওজনের সমস্যা না থাকে, আপনি রয়্যাল এনফিল্ড বা বাজাজের অন্য বাইকগুলো চুজ করতে পারেন। তো কম 148 কেজি একটি বাইক, তার সঙ্গে ভালো মাইলেজ প্রডিউস করা বাইক, তার সঙ্গে ভালো সাসপেনশন সামনে এবং পেছনে, ফ্রন্টে এবং রিয়ারে মনো সাসপেনশন রয়েছে বাইকটিতে। তো ফিচার্সের দিক থেকে বাইকটি মডার্ন এবং খুব প্র্যাকটিক্যাল। তো আপনার যদি প্রায়োরিটিস এরকম থাকে তাহলে ডেফিনেটলি আপনি হোন্ডা NX 200কে কনসিডার করতে পারেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।